नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो बोरहानी। এই बोरहानी साधारणत बिरियानिर साथे सार्व करा हय। एछाड़ाओ कोनो हेवी खाबार खाওয়ার পরেও কিন্তু बोरहानी খাওয়া যেতে পারে। আর এই बोरहानी খেলে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে হজমও হয়ে যায়। তো এই बोरहानी বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা আর পুদিনা পাতা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ধনেপাতা আর 1 কাপ পুদিনা পাতা। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা। এরপরে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। সমস্ত পাতা আর কাঁচা লঙ্কাগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রথমে আমি এই পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে একবার ব্লেন্ড করে নেব। তো এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বিট নুন আর দিয়ে দেব স্বাদমতো রেগুলার নুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, অর্থাৎ জিরেটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা পাউডার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস বা টমেটো কেচাপ। এখানে আমি 1.5 চামচ টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটা আর টমেটো কেচাপ দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় এই বোরহানিতে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এরপরে 1 কাপ আমি এর মধ্যে দিয়ে দেবো একদম ঠান্ডা জল। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এটা আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আইস কিউবস। তো আইস কিউবগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি আরও একবার ব্লেন্ড করে নেব। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। বোরহানি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর অ্যারোমাটাও কিন্তু খুব ভালো আসছে। এরপরে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি সার্ভ করার জন্য। তো গ্লাসের মধ্যে বোরহানিটা আমি ঢেলে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউবস আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এরপরে একটা ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বোরহানি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।